গতকালের ম্যাচের কিছু ভুল নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। গতকাল ম্যাচটা দেখার পর স্বাভাবিকভাবেই দেখুন, আমি তো মোহনবাগান সমর্থক। আমার পক্ষে তখন টেকনিক্যাল বিশ্লেষণ বা অত খুঁটিয়েও দেখার মানসিকতা ছিল না। প্রাথমিকভাবে যেটা বলেছি সেটা মোহনবাগান সমর্থক হিসেবে বলেছি, কিন্তু কিছু ভুল তো অবশ্যই ছিল। একটা ম্যাচ আমরা যখন হারছি তখন তো ভুল অবশ্যই থাকে। তো সেই ভুলগুলোই চলুন আজকে খুঁজে বার করার চেষ্টা করি, কয়েকটা জিনিস যেগুলো আমার চোখে পড়েছে। প্রথমে তো আমি যারা কমেন্ট করেছেন গতকালের ভিডিওতে তাদেরকে ধন্যবাদ দেবো। তারা কিছু পয়েন্ট তুলেছেন এবং যুক্তিযুক্ত পয়েন্ট তুলেছেন, সেগুলো নিয়েও আলোচনা করব। অনেকেই বলছিলেন যে এটা মুম্বাইয়ের স্পিড। অবশ্যই মুম্বাইয়ের দুটো উইংয়ে, একদিকে নওফল একদিকে ছাংতে, যে স্পিডটা তুলছিল অসাধারণ স্পিড, সেটার সঙ্গে মোহনবাগান ডিফেন্ডাররা পেরে উঠছিল না। মুম্বাই মারাত্মক ভালো কাউন্টার অ্যাটাক করছিল, 1:1-এ অনেকবার বিশালকে পেয়েছে, বিশাল সেগুলোকে সেভ করেছে এবং শিওর গোল বাঁচিয়েছে। এবার মজার বিষয় দেখুন, যে গোলটা আমরা খেয়েছি সেই গোলটা কিন্তু 1:1 ছিল না, এবং সেই সময় শুধুমাত্র কাউন্টার অ্যাটাকে উঠে এসছে, আমাদের ডিফেন্ডারদের বিট করে স্পিডে বেরিয়ে গেছে, কেউ নেই ফাঁকায় গোল করে চলে গেছে, এরম ব্যাপারটা হয়নি। যে সময় গোল হয়েছে মুম্বাইয়ের 2-3টে প্লেয়ার অলরেডি আমাদের বক্সে ঢুকে গেছে, যদিও আমাদের ডিফেন্ডারের সংখ্যা তার থেকে বেশি ছিল, কিন্তু তারা মার্ক করেনি নওফলকে। নওফল সাইড দিয়ে ঢুকে এটা পারফেক্ট প্লেসমেন্ট করেছে। তো এখানেও একটা ব্যাপার ছিল, এক তো মার্কিংয়ের ভুল ছিল, আর 2 নম্বর কথা, নওফল যে শটটা নিয়েছে তাতে গোলকিপার ছাড়া অন্য কোনো ডিফেন্ডার ডিফ্লেক্ট করার চেষ্টা করেনি, কারণ তারা কনফিডেন্ট ছিল যে নওফল ওইভাবে ঘুরিয়ে মারতে পারবে না বা বলটাকে ওরকম ভেতরে কার্ল করে ঢোকাতে পারবে না। তো গোলটা খাওয়ার ক্ষেত্রে আমাদের ভুল ছিল, কিন্তু তারপরেও প্রচুর সুযোগ পেয়েছি আমরা। গোল শোধ করার মতো সুন্দর সুবর্ণ সুযোগও আমরা পেয়েছি, সেগুলো কাজে লাগাতে পারিনি, আমাদের প্লেয়াররা ঠিক জায়গায় বল রাখতে পারেনি। সেটা অবশ্যই অ্যাটাকারদের মিস্টেক, তাদের ভুল এবং তাদের অ্যাকিউরেসির অভাব। যদিও তারা তখন পিছিয়ে ছিল, একটা মানসিক চাপ ছিল, সেগুলো মাথায় রেখেও বলবো এরকম সিচুয়েশান আরও আসবে যখন আমরা পিছিয়ে থাকবো, তখন চাপটা মাথায় নিয়েই গোলটা করতে হবে। কিন্তু খেলার শুরুটা হয়েছিল এরকমভাবেই, মুম্বাই কিন্তু ধরে নিয়েছিল যে মোহনবাগান একটা অ্যাটাকিং শুরু করবে, মোহনবাগান ঝড় তুলবে, ওরা আমাদের থেকে অনেক ভালো টিম বা কঠিন টিম, এই মানসিকতাটা মাথায় নিয়েই মুম্বাই নেমেছিল। যদি পুরো খেলাটা দেখেন, যে একটা সময় পাবেন না যে সময় মুম্বাইয়ের পেনাল্টি বক্সের আশেপাশটা একদম খালি, সবাই উঠে গেছে অ্যাটাক করতে, এরকম কিন্তু 1 মিনিটও হয়নি পুরো খেলার মধ্যে। ফলে বোঝাই যাচ্ছে মুম্বাইয়ের ফার্স্ট স্ট্র্যাটেজি ছিল ডিফেন্স। এবং মোহনবাগানের বিরুদ্ধে যে কাউন্টারগুলো হয়েছে তখন আমাদের ডিফেন্ডারের সংখ্যা আর বাকি প্লেয়ারদের পজিশান দেখে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে আমাদের টার্গেট ছিল অ্যাট্যাক, আমাদের অ্যাট্যাক ভার্সেস মুম্বাইয়ের ডিফেন্স খেলাটা হয়েছিল। সেখানে আমাদের অ্যাট্যাক ফেল করেছে, মুম্বাইয়ের অ্যাট্যাক বা মুম্বাইয়ের ডিফেন্স জিতে গেছে। কিন্তু কয়েকটা প্রশ্ন এখানে থেকে যাচ্ছে, যে মুম্বাই যে স্ট্র্যাটেজিটা নিয়ে খেলছে সেটা তো ফার্স্ট হাফের মধ্যেই ক্লিয়ারলি বোঝা গেছিলো যে মুম্বাই এটাই করবে। মুম্বাই পুরো ডিফেন্স করে যাবে, মাঝখান থেকে কাউন্টার তুলবে, কাউন্টারে গোল করার চেষ্টা করবে, এবং সেটার বিরুদ্ধে আমরা যে স্ট্র্যাটেজি নিয়ে খেলছি তাতে ফার্স্ট হাফ পর্যন্ত কোনো সাকসেস আসেনি। কিন্তু এখানেই তো একটা স্ট্র্যাটেজিক্যাল পরিবর্তনের দরকার ছিল, যে মুম্বাইকে ঘর থেকে বার করতে হবে। মুম্বাই ঘর থেকে না বেরোলে, পেনাল্টি বক্স না ছাড়লে আমি তো গোল করতে পারছি না, কোনোভাবেই ঢুকতে পারছি না। সেটা 60 মিনিটেও দেখা গেছে, 80 মিনিটের সময়ও দেখা গেছে, হচ্ছে না। কিন্তু আমার ধারণা সার্জিও লোবেরা এই জায়গাটায় তিনি এই কারণেই চেঞ্জ করেননি স্ট্র্যাটেজির, কারণ মোহনবাগান বহুবার এরম সিচুয়েশান হয়েছে এই গোল করে দিল। এই রকম মুহূর্তে কোচের কাছে দুটো অপশান থাকে, একটা হচ্ছে তোমার টিম যখন গোল প্রায় করে দিচ্ছে টিমটার ওপর ভরসা রাখো, আর একটু সময় দাও, টিমটা গোল করে দেবে, যেটা লোবেরা করেছেন। আবার একটা খেলায়, আমার কোন খেলাটা এক্স্যাক্টলি মনে পড়ছে না, হাবাসের স্ট্র্যাটেজি দেখেছিলাম, যে একটা প্লেয়ারকে ওই কালকে দীপক টাংরির মতো নামালো কিছুক্ষণ গোলটা আটকানোর জন্য, তারপরেই তাকে তুলে আর একটা প্লেয়ারকে নামিয়ে গোল করে বেরিয়ে গেল। তো হাবাসের স্ট্র্যাটেজি অনুযায়ী সেই সময় দরকার ছিল ডিফেন্সটাকে একটু মজবুত করে রাখা কিছুক্ষণের জন্য, যাতে ওদের অ্যাট্যাকগুলো এরকম বারবার আমাদের বক্সের মধ্যে ঢুকে না যায়। তো আমার ছোট মাথার বুদ্ধিতে এটাই বলছে, অপোনেন্ট যখন ডিফেন্সিভ খেলছে আর তাদের ডিফেন্স যখন আমি ভাঙতে পারছি না, তখন আমার কিছুটা ডিফেন্সিভ হওয়া উচিত, যাতে তারা একটু অফেন্সিভ খেলে, আর তারা অফেন্সিভ খেলতে গেলে তাদেরকে বক্স থেকে বা ঘর থেকে বেরোতে হবে।
যেটা লোবেরা দীপক টাংরিকে নামিয়ে কিছুটা করার চেষ্টা করেছিলেন, কিন্তু দীপক নেমে এমন ফাউল করতে শুরু করলো আর খেলার ঝাঁঝটা এমনভাবে হারিয়ে গেল, তখন লোবেরার হয়তো মনে হয়েছিল যে না, এরকম করে কোনো লাভ হবে না, তার থেকে যে জায়গাটা পুরনো জায়গাটাই ছিল, অ্যাটাকটা মুহুর্মুহুর অ্যাটাক হচ্ছে, সাহালকে নামিয়ে আবার সেই জায়গায় ফিরে গেলেন। তো সেই দিক দিয়ে বিচার করলে একটা বড় টার্নিং পয়েন্ট আমাদের বিপক্ষে গেছে, সেটা হচ্ছে থাপার মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়াটা। থাপা হয়তো যদি আরও কিছুক্ষণ থাকতো বা 90 মিনিট খেলতো, হয়তো রেজাল্টটা চেঞ্জ হলেও হতে পারত। গতকালের দীপক টাংরিকে নামানো দেখে আমার মনে হয়েছিল যে এটা একটা বাজে মিস্টেক, দীপক টাংরিকে নামালো, কোনো কাজে লাগলো না, কাট খেয়ে উঠে চলে গেল। পরে কিন্তু আমার মনে হয়েছে দীপক টাংরি যতক্ষণ খেলেছে সেই সময়টাই কিন্তু আমাদের কাছে সুবর্ণ সুযোগ ছিল গোলটা রিটার্ন দেওয়ার, কারণ সেই মুহূর্তেই মুম্বাই একমাত্র পেনাল্টি বক্স ছেড়ে একটু বেরোতে শুরু করেছিল, কারণ মাঝ মাঠে বল ওদের পায়ে চলে যাচ্ছিল এবং সেই ক্ষেত্রে ওরা বলটা নিজেদের কন্ট্রোলে রাখার জন্য কিছু প্লেয়ারকে তুলে নিয়ে মাঝ মাঠে দিয়েছিল, বা কিছু প্লেয়ার ডিফেন্স থেকে উঠে মাঝ মাঠের দিকে আসছিল। কিন্তু দীপক টাংরিকে তুলে নেওয়াটাও গুড ডিসিশন, কারণ তারা শুধু আসছিল না, তারা কিন্তু আমাদের ওপর আস্তে আস্তে ঘাড়ের ওপর বসতে শুরু করেছিল। যদিও ওরা আমাদের ঘাড়ের ওপর বসতো আর সেই সময় আমরা কাউন্টার করতে পারতাম, তাহলেও হয়তো একটা গোল হতে পারতো, কিন্তু লোবেরা সেই রিস্কটা নিতে পারেননি, কারণ ওরাও গোল করে দেবো এরম জায়গায় পৌঁছে যাচ্ছিল। অনেকেই বলছেন মুম্বাই বিশাল ভালো খেলেছে, আমি কিন্তু আজকে আবার খেলাটা দেখেছি, আমার কিন্তু একবারও মনে হয়নি যে মুম্বাই খুব ভালো খেলেছে। ছাংতে অতবার উঠে চলে গেছে, 1-1 বিশালকে পেয়েছে, গোল করতে পারেনি। পেইরাডিয়াস ফাঁকা গোলে শট করেছে, সেই শট বিশাল আবার সেকেন্ড টাইম মাটি থেকে উঠে হাত দিয়ে ডিফেন্ড করে দিয়েছে। আকাশ মিশ্রার কাছে সুবর্ণ সুযোগ ছিল বলটাকে একটা টাচ দেওয়া, তাহলেই প্রথম গোলটা তাদের চলে আসতো, কিন্তু মেহতাব সেখান থেকে তাকে সরিয়ে দিয়েছে। এগুলো মুম্বাইয়ের খেলার ব্যর্থতা ছিল। মুম্বাই যেটা করেছে মারাত্মক ডিফেন্স করেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ডিফেন্সে তারা আর কি মানে একদম 100-এ 100, কেন তার থেকে বেশিও দেওয়া যায়। আরও একটা জিনিস অবাক লেগেছে, এতবার কর্নার নেওয়া হচ্ছে, সেটা বারবার দিমি নিচ্ছে। সেটা পর্যন্ত আমি মানলাম যে কোনো একটা ডিসিশান হয়তো ছিল যে দিমিই নেবে সব কর্নার, কে নিয়েছিল কী নিয়েছিল আমি তো জানি না, কিন্তু বারবার যখন দেখা যাচ্ছে আমাদের কর্নারগুলো ওদের প্লেয়ারের মাথাতেই পড়ছে, তখন তো কর্নারগুলোকে ওইভাবে ডাইরেক্ট তুলে দিয়ে লাভ নেই। ছোট ছোট পাস খেলে কর্নার থেকে আবার একটা অ্যাটাক বিল্ড করতে পারতো, যেটা রবসান রবিনো একবার চেষ্টা করেছিল এবং রবসান রবিনো ভেতর পর্যন্ত ঢুকে গেছিল। রবসানেরও কপাল খারাপ, ওখান থেকে রবসান জেনারেলি কোন দিয়ে মারে, কার্ল করে মারে, কিন্তু রবসান কেন জানি না মারলো সোজা লাচেম্পার হাতে। তো এই জায়গাগুলোয় অবশ্যই মিস্টেক ছিল, কিন্তু তারপরেও আমি কয়েকটা কথা বলবো। প্রথমত হচ্ছে মুম্বাইয়ের বিরুদ্ধে আগে আমরা মনে করতাম বিপিন আছে বলে বিপিন মারাত্মকভাবে খেলতো, বিপিন আমাদেরকে বিপদে ফেলছে, এখন বিপিন নেই। পরে মনে হচ্ছিল সার্জিও লোবেরা স্ট্র্যাটেজির জন্য আমরা বারবার হারছি, সার্জিও লোবেরা আজকে মুম্বাইতে নেই। পরে মনে হয়েছিল গ্রেগ স্টুয়ার্টের মতো প্লেয়ার একা আমাদেরকে হারিয়ে দিয়েছে, সেই গ্রেগ স্টুয়ার্ট আমাদের হয়ে খেলেছে মুম্বাইয়ের বিরুদ্ধে, তাতেও আমরা জিততে পারিনি, ড্র করেছি। এবং মুম্বাইয়ের এত দিন ধরে খেলা দেখছি, তারপরেও বলবো যে এই মুম্বাইয়ের মধ্যে কিছু ক্ষমতা নেই বা সেই রকম লেভেলের কোনো পাওয়ার নেই এই মুম্বাইয়ের। তার থেকে মোহনবাগান টিম অনেক এগিয়ে, অনেক বড় বড় প্লেয়ার রয়েছে, অনেক ভালো টিম রয়েছে, তাও আমরা এই দুর্বল মুম্বাইয়ের কাছেও হারছি। আমরা মনে করেছিলাম হাবাসের প্রবলেম, হাবাস মুম্বাইকে দেখলে একটা কীরকম হয়ে যায় বলে হাবাসের স্ট্র্যাটেজি মুম্বাইয়ের বিরুদ্ধে খাটে না। হাবাস গেছে, ফেরান্ডো গেছে, আবার হাবাস এসছে, মলিনা এসছে, এখন লোবেরা এসছে, কেউই এই জায়গাটাকে চেঞ্জ করতে পারছে না। লাস্টে এটা মনে করা হয়েছিল মুম্বাই আমাদের দেখলে জ্বলে ওঠে, বিদেশি টিমের মতো খেলে, কালকের খেলায় সেটা মনে হয়নি। কাউন্টার অ্যাটাকে স্পিড ছিল, ছাংতে স্পিড আছে, নওফলের স্পিড আছে, তাই স্পিড ছিল, তারা সেই স্পিডে আমাদের বিট করেছে। কিন্তু টোটাল খেলার মধ্যে সেই বিদেশি ছাপ যেটা আগের খেলায় মুম্বাইয়ে দেখা যেত, সেটাও কালকে ছিল না। বরং মোহনবাগানের অ্যাটাকগুলো যখন বিল্ড হচ্ছিল, সেটা বিদেশি টিমের অ্যাটাকের মতো মনে হচ্ছিল। একটা সময় এটাও মনে হয়েছিল আপুইয়ার মতো প্লেয়ার রয়েছে মুম্বাইয়ের কাছে, তাই আমরা পাচ্ছি না। আজকে আপুইয়া আমাদের দিকে রয়েছে, তাও আমরা পাচ্ছি না। এবং মজার বিষয়, গতকাল জনি কাউকোর অ্যাসিস্ট থেকে গোল হয়েছে ঠিক আছে, কিন্তু জনি কাউকোও যে খুব মারাত্মক খেলেছে, মারাত্মকভাবে মানে মোহনবাগানের সব কিছু ছাড়খাড় করে দিয়েছে, সেটাও হয়নি। আবার এই জনি কাউকো এর থেকে বেটার ফর্মে আমাদের হয়ে খেলেছে, তখনও আমরা মুম্বাইকে হারাতে পারিনি। তবে কোচ হিসেবে আমি যদি খুব ভুল না করি, তাহলে মলিনা একমাত্র মুম্বাইয়ের কাছে হারেনি। তবে সব ভুলগুলোর মধ্যেও আমি বলবো যে লাস্টের দিমিত্রির ফ্রিকিকটা, যেটা আপনারা ছবিতে, আমি একটা ছবি দিয়েছি, দেখলে বুঝতে পারবেন যে ওখান থেকে মিস করাটা মানে ফ্রিকিকটা প্রায় পেনাল্টির মতোই ছিল। এবং যে ভুলটার জন্য গোলটা খেলো,
মার্কিং ঠিক মতো না করার জন্য, আর একইভাবে একই জায়গায় স্টিক করে থাকার জন্য। একইভাবে কর্নার হচ্ছে, তার থেকে রেজাল্ট আসছে না, একই স্ট্র্যাটেজিতে খেলা হচ্ছে, তাতে রেজাল্ট আসছে না। কিন্তু তা সত্ত্বেও কোনো পজিটিভ মুভমেন্ট বা কোনো পজিটিভ চেঞ্জ বা পুরো স্ট্রাকচারটাকে চেঞ্জ করে দেওয়া, এই ধরনের কোনো মুভমেন্ট দেখতে পাইনি। কর্নারগুলো থেকে অল্টারনেটিভ অনেক কিছু ভাবনা চিন্তা করা যেতে পারত, সেগুলো করতে না পারা, এইটুকুই ভুল বলতে পারি। তবে এত কিছুর পরেও বলবো যে আমার এখনও মনে হচ্ছে কারণ হচ্ছে মুম্বাই কাঁটা, তার কোনো ব্যাখ্যা নেই। তো এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।